হচ্ছে আজকে আমার আউটফিট। আমি সেটেল জানি, এর জন্য আমি দুবার বার্গেন করতে গেছিলাম। দুবার বার্গেন করতে গেছিলে? এরকম লাঞ্চ না তোমরা কোনদিন দেখেছো না কোনদিন শুনেছো? বাস মানে সামহাও আমার মনে হলো যে এটা একটু ক্যাপচার করা যাক। আমি ক্যামেরাটা একটু ব্যাক সাইডে নিয়ে যাই। আমরা যাচ্ছি ব্রিজের দিকটায়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডেট ভুলে যাচ্ছি, 14th jan 2024। আর এখন আমরা বেরোচ্ছি লাচুংয়ের জন্য। আমি রেডি হয়ে গেছি, যদি সম্ভব হয় লুকটা দেখাবো। কালকের লুকটা তো তোমাদের দেখাতেই পারিনি, ঘুরতে ঘুরতে এতটাই ব্যস্ত ছিল। বাট পিক্সগুলো দেখতে গেলে অবশ্যই আমাকে ইনস্টাতে ফলো করো, তোমরা সমস্ত পোস্ট ওখানে পেয়ে যাবে। আপাতত আমি এরকমই পরে যাচ্ছি যাতে করে মানে এখন এখান থেকে উঠতে উঠতে ঠান্ডাটা বেশি লাগবে, বাট এখন ঠান্ডাটা তুলনামূলক এখানে একটু কম রয়েছে সেই জন্য। সো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ। আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সম্ভবত যেদিন ব্যাক করবো সেদিন যাই না এই হোটেলে আসবো কিনা। আপাতত চলো আজকের দিনটা না, আজকের জার্নিটা স্টার্ট করা যাক। আর দেখি যে সম্ভব এখনই গিয়ে একটা লুক শেয়ার করে দেবো, ইচ্ছে তো আছে, বাট সবাই ব্যস্ত বুঝতেই পারছো। আমার ট্রাইপড ইউভি। সো এই হচ্ছে। আর সুইট তো এখানে এসে ঘুরতে ঘুরতে এতটাই মগ্ন যে ও ব্লগ ফ্যামিলি সব ছেড়ে দিয়েছে মোটামুটি, ঠিক আছে? তো সেই জন্য তোমরা ওকে একটু কমই দেখতে পাবে। আমরাই মোটামুটি, আমি যতটা পারছি করার চেষ্টা করছি, কারণ ব্লগ তো করতেই হবে, রেসপন্সিবিলিটি তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেই আর কি। তো এই আর কি। আর আমার রেড কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। এই বাপরে, আরেকটা স্টেপ ছিল আমি দেখিনি, এক্ষুনি পড়ে যেতাম। যাই হোক, আর তোমাদের কালকে হোটেলের বাইরেটা দেখাইনি, নামটা একবার দেখিয়ে দিই। রিগওয়া ইন্টারন্যাশনাল, বেসিক বাট মোটামুটি ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য যথেষ্ট ভালো। ভিউ তো সেরকম কিছু নেই ওর হোটেলের, ভিউ তোমাদের লাচুংয়ে গিয়ে দেখাবো। এই হচ্ছে আজকে আমার আউটফিট। আমি একটা সোয়েটার ক্যারি করেছি সঙ্গে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। বাট আপাতত এটাই পরে যাচ্ছে, কারণ এখন অবধি অতটা ঠান্ডা লাগছে না আর কি। সো এইটা, চলো বেরিয়ে এসো। সবাই টাটা টাটা। এমজি মার্ক, আবার ঘুরে কালকে আসছি নাকি? দিয়ে পরশু ব্যাক নাকি? কালকে আবার আসবো আমরা ফিরে। হ্যাঁ, এই ধানসি ফিরে। আমার ইউবির এখানে একই হাল, হ্যাঁ একই জায়গা তো, সবাই চেয়েছিল তাই আসা আর কি। ভালো লাগছে, লাগছে না সেটা বলবো না, বাট গত বছরই সেম প্লেস এসেছি তো কোনো সেরকম ইয়ে নেই। আর আমাদের হোটেলটা দেখছি একদম স্টেপ করে নিচে যেতে হবে। কি অবস্থায় যাচ্ছি দেখো, আমি এদিকে ব্লগ করছি, এদিকে সুটকেস নামাচ্ছি, লাইক লিটারালি ও মাই গুডনেস, কতটা বুঝতে পারছো? এবার নামাটা এমনি অসুবিধা নেই, কিন্তু লাগেজ নিয়ে নামাটা ইজ ডিফিকাল্ট। চলে এসেছি ভাজরা স্ট্যান্ডে। আর এখন এখান থেকে আমাদের কার আসবে, যেখান থেকে ডিরেক্ট আর কি লাচুং। তো ভাজরা স্ট্যান্ডটা, এটা ভাজরাই মনে হয়, তাই তো শুনছিলাম। নামগুলো এখনও অত রিলেট করতে পারি না, কারণ অত তো জানা হয় না, বাট ভাজরা স্ট্যান্ডই এটা। দেখাই দাও, এই ভাজরা স্ট্যান্ডের অপোজিটটা তোমাদের এই কারণেই দেখাচ্ছি, ইন কেস যদি তোমরা আসো তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। অ্যান্ড এই ভাজরা স্ট্যান্ড থেকে তোমরা বিভিন্ন লোকেশনে কিন্তু যেতে পারো। আমরা যেমন এবার সিলেক্ট করেছি লাচুংটা কারে, আর আজকে ফ্রন্ট সিটটাই বসলাম, কারণ তাহলে ব্লগ করতে একটু সুবিধা হবে। ব্যাক সিটে কালকে আমি মিডলে বসেছি, মজা খুব একটা মানে ইজিলি ব্লগটা হচ্ছিল না। সো আজকে আই চোজ ফ্রন্ট সিট, যাতে তোমাদের একটু রাস্তায় যেতে যেতে দেখাতে পারি। পাহাড়ের রাস্তাগুলোর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। হ্যাঁ, একটু রিস্কি গাড়িতে চলা, বাট ঠিকঠাক লোকজনের সাথে চলাফেরা করলে কিন্তু কোনো অসুবিধাই নেই। পাহাড়ে ঘোরার আবেগ
ইমোশন সবটাই একদম আলাদা রকম। আর গেলে যেন মন শরীর দুটোই ভালো হয়ে যায়। রাস্তাগুলো এই কারণেই তোমাদের দেখাচ্ছি, অনেকেই ঘুরতে গেছো বা যাওনি, যারা ঘুরতে যাওয়া প্ল্যান করছো, যাদের বিচেস অনেক বেশি পছন্দ, তাদেরকেও বলবো অবশ্যই পাহাড় দিয়ে একবার ঘুরে এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এছাড়াও সব রকম এক্সপিরিয়েন্স করাটা দরকার, তারপর ডিসাইড করবে যে কোনটা বেশি ভালো লাগে। সো এখনো যারা পাহাড়ে ঘুরতে যাওনি, আমার তরফ থেকে সাজেশন রয়েছে, হ্যাঁ পাহাড়ে যেও, মন ও শরীর দুটোই ভালো লাগবে, প্লাস একটা আলাদা রকম ভাইব পাবে। এই রাস্তাগুলো দিয়ে যখন গাড়ি দিয়ে পেরিয়ে পেরিয়ে যাই এবং সাইডে পাহাড় গাছপালা পুরো নেচারটাকে দেখি না, একদমই মনে হয় আলাদা একটা জগতে চলে এসেছি। যদিও আমাদের শান্তিনিকেতন অনেকটাই বলা যেতে পারে যে সেমি রুরাল এরিয়া, পুরো মেট্রোপলিটন সিটি নয়। আমরাও শান্তিনিকেতনে যেখানে থাকি ভীষণ সুন্দর জায়গাটা, তবু পাহাড়ের ব্যাপারই আলাদা। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার সাজেশনে অবশ্যই একবার পাহাড় ঘুরে এসো। লাচুং যেতে যেতে মাঝ রাস্তায় একটু হল্ট করেছি ফর ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি আর কি। তো এখানটা একটু কিছু জায়গা পেয়েছি যেখানে প্রবাবলি পিক ক্লিক করা যেতে পারে, তো সেই জন্য চলে এসেছি আর কি। ইউভি হচ্ছে আমরা একটা জায়গা পেয়েছি যেখানে পাহাড়ের পরোটা, পাহাড়ের মোমো, আলু পরোটা, পুরি সবজি। এটা পুরি সবজি। ও না খেয়ে কি করে বলছি? আচ্ছা, আমি বুঝতে পারিনি। বাবুর শেষ হয়ে গেল। না এত বড় বড় দাও, ভালো হলো। কিন্তু আমার টেনশন হচ্ছে পেট খারাপ হয়ে যাবে, আমাকে একটা জিঞ্জার খেতে হবে। এই মাইটা আমি ব্লগে নিচ্ছি। টেস্টি না? সত্যি টেস্টি বলো। খাবো না বললাম, বাট এদিকে আমার আসলে সাইজটা পুরো পরোটার মতো, তো আমি প্রথমে খাইনি। তোমাদের একটু ভুল ভালো হলো, পরোটা ওটা পরোটা না, পুরি না, এটা পুরি আর ঘুগনি যেটা হয় আমাদের, ওটাই ভীষণ ভালো খেতে। এই যে পাহাড়ি, এটা ম্যাগি তো নয়, পাহাড়ি নুডল। সো আফটার পুরি we are having একটা আছে আমি সাইডে বাট আমি মনে হচ্ছে না খাবো, এক বাইট ম্যাক্স টু ম্যাক্স। খাবে নাকি নুডল? অল্প খেও, বেশি খাও না বেটা। ওকে দেখাও দাও। আমি একটা ওয়াই ওয়াই নিয়ে এলাম ওইখান থেকে, হেভি টেস্টি করেছে, একটু ট্রাই করো। 10 টাকার কিছু কেনার নাই, 10 টাকা বেঁচে গেছে। বেঁচে গেছে? ও মাই গুডনেস, 10 টাকা তুমি বাঁচিয়ে এনেছো? হ্যাঁ, কি কি কিনেছো দেখো। এটা 10 টাকা দাম, কিন্তু আমাকে 15 টাকা 15 টাকা নিয়েছে। ওটা নেবে এখানে। হ্যাঁ নেবে, সেটা জানি। এর জন্য আমি দুবার বার্গেন করতে গেছিলাম। দুবার বার্গেন করতে গেছিলে? দেখ শুনলো না, ইস ছোট একটা কিউট মতো বাচ্চাটার কথাটা শুনলো না। এরকম লাঞ্চ না তোমরা কোনদিন দেখেছো না কোনদিন শুনেছো। এখন বাচ্চা 1:30 আর আমাদের লাঞ্চের জন্য দাঁড় করানো হলো, বাট আমাদের পেটে লিটারালি কোনো জায়গা নেই। তো সেই জন্য লাঞ্চটা কি হচ্ছে দেখাই দাও। লাঞ্চ চিটোস, লেস, তারপর এইদিকে আঙ্কেল চিপস, এগুলো আমরা লাঞ্চ করবো। আমাদের পেটে গিয়ে দে চিপস বলস, এরপর একটু পরে সেও ভাজা বার হবে, এরকম করে আমরা সব খাবো আর কি, মানে খাচ্ছি অলরেডি। লাচুং পৌঁছতে এখনো অনেকটা টাইম, আমি জানি না সকালবেলা তোমাদের বলেছি কিনা। হ্যাঁ যাচ্ছে যে লাচুং, হ্যাঁ বলেছি ব্লগে কি বললি না বলি সবসময় খেয়াল থাকে না, কিচ্ছু স্টোরি দিতে পারছি না, আমার প্রচন্ড মুড খারাপ, কিন্তু কিছু করার নেই, গিয়ে একবার স্টোরি পোস্ট করবো। পারমিশনের জন্য একটা জায়গায় এখনো হল্ট করতে হচ্ছে, ব্যাক সাইডে এখানে পারমিশন নিতে হচ্ছে আর কি। এর আগে আমরা গেছি, এর আগে এই অসুবিধাটা হয়নি। সো এখন শুধু পারমিশন করাতে গেছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি, কারণ ও এলে তখন আমাকে পিকস ক্লিক করে দেবে, আর পারমিশনের জন্য একটা এক্সট্রা টাকা পে করতে হয় আর কি। ও যাই হোক, ওর হয়ে গেছে, ওই দিকটাতে রয়েছে, দেখি যাই গিয়ে যদি এখানটা কিছু পিকস ক্লিক করতে পারি তো অবশ্যই। আর নেলটা করে আমি খুব ভুগছি, মানে নেলটা তখন আমার স্টাফদের বলেছিলাম একটু ছোট করে দিতে, বাট ওরা বললো না দিই থাক, অসুবিধা হবে না দেখো, কিন্তু আমি এখন খুবই অসুবিধা ফিল করছি। তো যাই হোক, এরপর থেকে নিজেরই শুনবো, অন্যের শুনবো না, তাহলে হয়তো অসুবিধাটা একটু কম হবে আর কি। মানে শুজ পরেছি তো, নেলটা নিয়ে মানে লিটারালি আমি হাঁটতে পারছি না, এতটা অসুবিধা হচ্ছে আর কি। তো যাই হোক, একটু তো কষ্ট হচ্ছে, দেখি যদি কিছু পিক্স পাই তো ক্লিক করছে, আর তোমাদেরকে ওইখানটা দেখাচ্ছি। তুমি বলো। যারা এখানে আসছো তাদেরকে বলে দিই যে এখানে অক্সিজেনটা নেওয়া ম্যান্ডেটরি, ঠিক আছে? 2টো অক্সিজেন 500 আর 500, ঠিক আছে? মানে আমাদের 3 জনের একটা ছিল,
বা 3 জনের একটা হিসেবে দিল আর কি। তো এই দুটো মানে পার তিনটে পারমিশন অ্যালাউড নয়, পার 3টে পার্সন একটা করে আর কি, তার নইলে नहीं दो ले 3% का बोल दिया। नहीं सुन रहा है। এগুলো কাইন্ড অফ বিজনেস বলা যেতে পারে, উই ডোন্ট নো দেয়ার রুলস, তো এটা হচ্ছে ব্যাপার আর কি। আর এই হচ্ছে তিস্তা রিভার। একটা জিনিস না দেখিয়ে পারলাম না, এই যে জল বইছে এবং জলের স্রোতটা দেখো, দারুণ। যত যত আমরা লাচুংয়ের দিকে এগোচ্ছি এন্ড পাহাড়ের দিকে উঠছি, নানান লোকের নানান রকম মত এবং বক্তব্য আমি অনেকক্ষণ ধরে শুনলাম, যে তারপর মানে সামহাও আমার মনে হলো যে এটা একটু ক্যাপচার করা যাক। আমি ক্যামেরাটা একটু ব্যাক সাইডে নিয়ে যাই। মজা তো খুব লাগছে, বাট বক্তব্যগুলো শুনতে বেশি মজা লাগছে, বহুত কষ্টে। হ্যাঁ একটু শুনতো, আর কি বক্তব্য একটু শোনো তো, আমি একটু শুনবো। হ্যাঁ, যে আমাদের খুব সাহসী বালক, একটু ভয় পাই। দেখ রাজু, ওইদিকে গর্তটা দেখ। ঝরে গেল যে আধা লাগলো হঠাৎ করে। ও এরকম দাদা ঝরে গেল যাচ্ছে, রক্ষা করো। রাজু, পাহাড়ে কি কি বলছি, রাস্তাগুলো কেমন বানাতে হবে? না, টার্নগুলো এত ছোট ছোট করা দরকার উচিত ছিল না। মানে হেয়ার পিন বেন্ড বেশি হয়ে গেছে, বেশি প্লাস স্টিল স্পেস বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। ওই জন্য মানে আরেকটু আমাদের যাতে মনে সাহস হয়, আসতে ভয় না লাগে, ওই জন্য। দেখো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে, রাজিদা একটা মিটিং ফিক্স করো, বুঝলে? আমাদের রোড ইঞ্জিনিয়ার। হাওয়াটা ঢুকছে কোন দিকে বলো তো? না এদিকে না, এদিকে হাওয়া আসছে। ফ্রিতে রাইডে চাপবে? এই তো রোলার কোস্টারের থেকেও বেশি। আমার নাকগোতলে এর থেকে বেশি ভয় পাই। হ্যাঁ, এই যে রাস্তা আমরা নামছি উঠছি, তাও তো এখন একটু বেটার হলো। একটু আগে ঘোরাফেরা, যারা পাহাড়ে ঘুরতে এসে তারা নিশ্চয়ই জানো, বুঝতেও পারছো কি বিষয়ে কথা বলছি। হ্যাঁ, তো এটা নিয়ে এতক্ষণ রাজুদা বক্তব্য দিয়েছে আর কি। আমরা একটা মিটিং ফিক্স করবো আমাদের রোড ইঞ্জিনিয়ারের সঙ্গে। নিচেটা দেখো, নিচেটা দেখো। নিচেটা আমি দেখানোর চেষ্টা করছি, বাট সামহাও ওখান থেকে একদম স্টিপ, অলমোস্ট 2000 ফুট নিচে। আর নেটওয়ার্ক পাবো না এরপর। না, ওই ফাঁকা জায়গা। বাপরে কতটা ডিপ গো। আমরা একটু হল্ট করতে পারছি চা কফি খেতে। এখানে ধুঁয়ো দেওয়া হচ্ছে বিকজ প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। আর ভিউ ভীষণ ঠান্ডা, আর এবার সত্যি খুব ভালো লাগছে। মাঝে মনে হচ্ছে খুব গরম, খুব গরম, ঠান্ডাটায় জাস্ট মানে পারা যাচ্ছে না। তো চাটা খেয়ে আবার আমরা রিফ্রেশ হয়ে উঠে যাবো গাড়িতে। আর নিয়ার অ্যাবাউট 1.5 ঘন্টার মতো রাস্তা আছে, পৌঁছে যাবো লাচিংয়ের হোটেলে। হ্যাঁ, চলছে ফটো সেশন, কাপল ফটো সেশন। দারুণ দারুণ দারুণ, খুবই সুন্দর লাগছে। হয়েছে। এইদিকে হচ্ছে ব্রাদার আর সিস্টারও ফটো সেশন, আর এদিকে সুইতে সবার ছবি তুলে দিচ্ছে। আর এদিকে ইউবি কার্ডের মধ্যে রয়েছে পা আছে, ঠিক আছে? পা নিয়ে তুলেছি। অনেকটা অন্ধকার হয়ে গেছে, আর ফাইনালি আমরা লাচুংয়ের এই ব্রিজ ক্রস করছি। একটু পরেই কিন্তু আমরা ঢুকে যাবো আমাদের হোটেলে। এই যে হোটেলটা আমরা এসেছি, পুরো অন্ধকার, কোনো ইলেকট্রিসিটি নেই। এই যে টর্চটা কেনা হয়েছিল সেদিন ঘুরতে যাওয়ার জন্য, তোমাদের দোকান থেকে দেখালাম, তো আমি তখন ভাবলাম যে ইউজ কি খুব একটা আছে। তো সুইতো এখন বলছে যে আমি এই কারণে কিনেছিলাম, কারণ লাচুংয়ে বেসিক্যালি ইলেকট্রিসিটি রাতের দিকে থাকে না, অনেক সময় এমন হয় 2-3 দিনও থাকে না। সো এটা হচ্ছে সমস্যা। আমি এসে পুরো র্যাপ আপ হয়ে গেছি, আর একটু র্যাপ আপ হবো, চা খাবো। হোটেল রুমটা তোমাদের দেখাতে পারছি না, কি করে দেখো, তাও ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি, বিকজ ইলেকট্রিসিটি নেই। তো এটাও একটা মানে আমাদের ভালোই লাগছে, খারাপ লাগছে না। রিমোট এরিয়া বুঝতেই পারছো। এটা এক্সপেক্ট করি না, রিমোট খুব একটা নয়, ওই অল্টারনেট করে, মানে এই নদী একটা আছে, নদীর ওই পাশে একদিন ইলেকট্রিসিটি থাকে, একদিন এই পাশে থাকে। তো আজকে থাকে
লাকিলি বলতে পারো, আনলাকিলি বলতে পারো, এই পাশে ইলেকট্রিসিটি এই নেই। পাশে মানে নেই। আনলাকিলি এই ক্ষেত্রে যে ফোন টোন চার্জ হবে না, কিন্তু Luckily আমরা এটাই চেয়েছিলাম। আগের বার এরকম করে মোমবাতি জ্বালাতে ছিলাম, দারুণ লেগেছিল। এবার এটাই ভাবছিলাম আর যে ফোন এরকম টোন হলে হাতে থাকবে না, কারণ চার্জ থাকবে না অবভিয়াসলি, আর ফোন থেকে দূরে, তো সেটাই ভালো। এখন আপাতত চার্জ আছে বলে ব্লগ নিচ্ছি, যতটা পারবো সম্ভব ব্লগ নেওয়ার, আদারওয়াইজ খুব একটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে মানে কন্ট্যাক্টে থাকতে পারবো, সো সরি ফর দ্যাট। বাট পরে পিক্স তো সব যাবেই আর কি। একবার রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমটা কিছু এরকম, ভীষণ সুন্দর দেখতে, খুবই ভালো, কিন্তু অন্ধকারে তোমাদের দেখাতে পাচ্ছি না। আর আমাদের সঙ্গ দেবে এই ক্যান্ডেল। এই মুহূর্তে খাটের অবস্থা ঠিক এরকম, কারণ ঢুকেই আজকে রুম ট্যুর করার আগে আমি এইগুলো সব ফেলিয়ে দিয়েছি আর কি। এইটা হচ্ছে বেড, এটা হচ্ছে একটা বেড, ওকে। আর ওয়াশরুমটাও এটা বেশ ভালো, খুব সুন্দর। দেখো এটা হচ্ছে এটা ওয়াশরুম, সো অন্ধকারে ওয়াশরুম দেখাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আর গিজারে জল আছে, বাট কম গরম আছে, ওরা বলে দিয়েছে অল্প অল্প করে জলই ইউজ করতে। এই যে নাক লালটা দেখছো, এটা কিন্তু কোনো ব্লাশের জন্য নয়, ঠিক আছে? রিয়েলি নাক গাল সব লাল হয়ে গেছে ঠান্ডায়। আমার কিন্তু ঠান্ডা ফিল হচ্ছে না। না, ঠান্ডা আছে, ঠান্ডা প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে? না, আমারও তো আমি ঠান্ডা পুরো মানে এতক্ষণে ফুললি র্যাপ আপ হয়েছি, এতক্ষণ মোটামুটি চালিয়ে দিচ্ছিলাম আর কি। তুমি আর কোথায় পা ভাঙবে নইলে কেন? হ্যাঁ, এত কিন্তু ভীষণ ভালো লাগছে। একটা জিনিস খুব ভালো লাগছে, চারিদিকে অনেক জায়গাতেই ইলেকট্রিসিটি আছে, বাট আমি মন থেকে চাইছিলাম যে আমাদের হোটেলে যেন ইলেকট্রিসিটি না থাকে, সমস্ত জল। সব ব্যবস্থাগুলো যেন মানে খুব ইজিয়ার না হয় আমাদের জন্য, সেইটাই হয়েছে অ্যাকচুয়ালি। ওকে ওকে, ধরো আমার পাটা ভিজে পুরো যাবে, জাস্ট একটা মোমেন্ট। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি ব্রিজের দিকটায়, যে ব্রিজটা ক্রস করে এলাম তোমাদের দেখালাম, ওটার দিকে আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, বিকজ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে একটা যা পাহাড় আছে, মানে জাস্ট হোটেলগুলো কাল সকালে দেখাবো। বিশাল উঁচু, মানে কালকে সকালে দেখাবো তোমাদের। আগের বারও ওটা খুব ভালো লেগেছিল, তো ওই জন্য এবারে এসেছি। হ্যাঁ, ভীষণই পুরোনো ভালো। ছবিটা যদি পাই আমি অবশ্যই দেবো, মানে কতটা চেঞ্জ এসে এই জায়গাগুলো যেমন বেড়ে গেছে, হ্যাঁ, একটু দিও না, আমি ঝোপ edit করার যাচ্ছিল। সময় দিয়ে দেবো তাহলে। আমি 10 বছর আগে এসেছিলাম আমি জানি না আমরা। যে ওই ছবিটা পাবো কিনা। 2014-তে এসেছিলাম আমরা, ঠিক আছে? আর এটা 2024, প্রায় 10 বছর হতে চললো। অ্যান্ড উই আর ফিলিং রিয়েলি হ্যাপি। সত্যি কালকে এমজি মার্কে একদম ভালো লাগছিল না আমার, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারণ গত বছর এসে, বাট লাচুংটা আমি অনেক দিন আসিনি। এই তো দিকটা। এখানে একটা তো ইয়ে আছে, ভীষণ ভালো। আচ্ছা, এখানে এরা সবাই এসছে। আমাদের মানে চিকেন সাফিসিয়েন্ট আনা হয়নি, মানে আমাদের নিজেদের ইচ্ছা যতটা খাওয়ার, হ্যাঁ, তো ওখানে এবার আনা হয়, তো আমরা দেখি অন্য কোথাও যদি পাই। সত্যি থাকে না, জানো তো, মানে আমরা গতবারও এসেছিলাম, মানে খাওয়া দাওয়া গতবার তো এরকম ছিল না, গতবার অনেকটা রিমোট ছিল আর কি। হ্যাঁ, মানে কিন্তু এইবার এক্সপেক্ট মানে যা ইয়ে দেখলাম, মানে যা বিল্ডিংস এন্ড অনেকটা অল develop হয়েছে, হয়ে গেছে, তো মনে স্টিল হচ্ছে চিকেন পাওয়া যাচ্ছে না। ধরেন তখন কি অবস্থা ছিল ভাবো একবার। তো দেখি একবার ওখানে খোঁজ করে কি অবস্থা, খোঁজ করে নিয়েছে এখানে। এই যে কথা বলতে বলতে এলাম, আর এখানে দেখলাম একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে অনেক রকম ফুড আইটেমস আছে যেটা আমাদের হোটেলে নেই। কি করে আছে আমি জানি না, কিন্তু হয়তো মেবি এটা শুধু রেস্টুরেন্ট বলে, বাট বিভিন্ন রকম রয়েছে। আমাদের ওখানে কিন্তু এতটা অ্যাভেলেবিলিটি ছিল না। কেমন ঠান্ডা? এক নম্বর ঠান্ডা। হ্যাঁ, কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ, সবাই মিলে তো। এই যে সেই বিখ্যাত ব্রিজ যেটা ক্রস করে আমরা এলাম, and we are loving it. যত ঠান্ডা তত ভালো লাগছে, সিরিয়াসলি। এই দেখো, আগে উপর থেকে নিই। my goodness, কি যে ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ। নিচেটা দিয়ে দিই। ব্রিজটাতে নামা যাবে। নদীর এই আওয়াজটা শুনতে পাচ্ছি কিনা জানি না, যদি পাও তাহলে শোনাচ্ছি। অসাধারণ লাগছে। ডাইনিং এরিয়া, একটু দূর থেকে দেখা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, যেখানে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করতে চলেছি, রাইট? হ্যাঁ, হাউ আর ইউ ফিলিং? Oh my goodness.
গরম গরম ভাত পড়ে গেছে পাতে, অ্যান্ড এই ক্যান্ডেল লাইটের সঙ্গে আমাদের এই ভাতের ডিনার সম্পন্ন হবে, তাই তো? শুধু ভাত খাচ্ছি নুন দিয়ে। খুব গরিব। আমরা গরিব নুন দেখি। আমার শরীরে আছে নুন। এটা কি? ওকে বাস, থ্যাংক ইউ। গরম গরম ভাত, আর এটা মুসুরি ডাল না? কে নুন দিও না, ডালের নুন আছে। একটু লেবু হবে, একটু কাঁচা লঙ্কা আর লেবু যদি হয় খুব ভালো। পেঁয়াজ যা দেবে, পেঁয়াজ দাও। রোস্টেড পাপড় অফ কোর্স, সব পড়ুক একটু করে পাতে। আফটার দ্যাট স্টার্ট ইটিং। হ্যাঁ দিন অল্প করে। ওকে। ইলেকট্রিসিটি না থাকার কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। চলো দেখা হচ্ছে আনাদার এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা বাই এন্ড টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।